ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন, তাহলে মন দিয়ে শুনুন শ্রীকৃষ্ণের অমৃত বাণী। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রিয় বন্ধুরা, আজ আপনি এসেছেন এই পবিত্র সময়ে, এই পবিত্র বার্তাটি শুনতে, যেখানে আপনার হৃদয় কথা বলবে কৃষ্ণের সাথে। ভবিষ্যৎ এ যেন এক অজানা পথের নাম, কখনো আশায় ভরা, কখনো আশঙ্কায় আধার। আজকের এই আলোচনায় চোখ বন্ধ করুন, মন খুলুন, আর আপনার সমস্ত দুশ্চিন্তা, সমস্ত ভয় কৃষ্ণের চরণে অর্পণ করুন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন। ভবিষ্যৎ চিন্তার আসল কারণ। প্রশ্ন করুন নিজেকে, আমি কেন ভবিষ্যৎ নিয়ে ভয় পাই? কারণ আমি জানি না কি অপেক্ষা করছে। কারণ আমি নিয়ন্ত্রণ করতে চাই যা আমার হাতে নেই। কারণ আমি ভুলে যাই প্রকৃত নিয়ন্ত্রণের অধিকারী একমাত্র শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ গীতায় বললেন, তুমি শুধু কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু আমরা ফলের মোহে জড়িয়ে পড়ি। আমরা চাই ফল আজই আসুক, এখনই আসুক, আর তাই আসে হতাশা, আসে দুশ্চিন্তা। এই উদ্বেগ আমাদের সত্যিকারের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণের চিরন্তন বাণী। কৃষ্ণ আমাদের শিখিয়েছেন ভবিষ্যৎ নির্ভর করে বর্তমানের কর্মের উপর, চিন্তার উপর, বিশ্বাসের উপর। তাই তিনি বলেছেন, যে ব্যক্তি তার সমস্ত কর্ম আমাকে অর্পণ করে, যে আমার ওপর অগাধ বিশ্বাস রাখে, আমি তার সমস্ত বন্ধন থেকে মুক্ত করি। বন্ধুরা, যেদিন আপনি বুঝবেন আপনার ভবিষ্যৎ কোনো অন্ধকার নয়, বরং কৃষ্ণের আশীর্বাদময় আলোতে পূর্ণ, সেদিন থেকে আপনার সমস্ত ভয় দূর হয়ে যাবে, যেমন সূর্যের আলোয় বরফ গলে যায়। বন্ধুরা, শ্রীকৃষ্ণ কখনো আমাদের একা ফেলে দেন না। আমরা অনুভব করি না মাত্র, কিন্তু তিনি আছেন, সর্বদা আছেন। প্রতিটি ধ্বংসস্তূপের মধ্যে আশার আলো হয়ে আছেন। কিভাবে দুশ্চিন্তা দূর করবেন? শ্রীকৃষ্ণের 3টি অপূর্ব পদ অনুসরণ করুন। আস্থা রাখুন নিজের কর্মে এবং কৃষ্ণের করুণায়। সমস্ত ফল কৃষ্ণের চরণে সমর্পণ করুন। প্রতিটি মুহূর্তে কৃষ্ণের নাম স্মরণ করুন। আপনি হয়তো জানেন না আগামীকাল কি হবে, কিন্তু কৃষ্ণ জানেন। আপনি হয়তো ভয় পাচ্ছেন, কৃষ্ণ আপনার ভয়েরও অধিকারী। তাই বলুন, হে কৃষ্ণ, আমি তোমার সন্তান, আমাকে পথ দেখাও। যখন সমস্ত আশা মুছে যাবে, তখন কৃষ্ণ নিজেই আশার দীপ জ্বালিয়ে দেবেন আপনার জীবনে। ভবিষ্যৎ নিয়ে ভয় করবেন না। ভবিষ্যৎ গড়ুন কৃষ্ণের স্মরণে। ভয় কখনো বাস্তব নয়। ভয় হলো আমাদের মন থেকে সৃষ্ট একটি মায়া। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ব্যক্তি সুখে দুঃখে সমান, লাভ ক্ষতিতে নির্বিকার, সেই সত্যিকারের যোগী। ভবিষ্যৎ হলো ঈশ্বরের একটি অপূর্ব পরিকল্পনা। আপনার কাজ নীরবে কর্ম করে যাওয়া, কৃষ্ণের কাজ সঠিক সময়ে আপনাকে ফল দেওয়া। প্রিয় বন্ধুরা, এই মুহূর্ত থেকে আপনার সমস্ত দুশ্চিন্তা কৃষ্ণের চরণে রেখে দিন। বলে দিন, হে কৃষ্ণ, আমি আমার সমস্ত ভয়, দুশ্চিন্তা ও স্বপ্ন তোমার হাতে সমর্পণ করলাম। তুমি যা ঠিক মনে করো তাই ঘটুক আমার জীবনে। এই আত্মসমর্পণই আসল মুক্তি। এই বিশ্বাসই ভবিষ্যতের সেরা নিরাপত্তা। স্মরণ রাখুন, ভবিষ্যৎ হলো অন্ধকার নয়, ভবিষ্যৎ হলো কৃষ্ণের অপার করুণার আলো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটা দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।